নমস্কার। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার, যেটা সেকেন্ড সামেটিভের যে দ্বিতীয় চ্যাপ্টার ছিল, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, সেই সম্পর্কে আমি আজকে তোমাদের সামান্য কিছু আলোচনা করব, থিওরিটা বলে দেবো। এবং এখানকার দুটো উপপাদ্য আছে, এক নাম্বার হচ্ছে 4 নম্বর উপপাদ্য আর এই 6 নম্বর উপপাদ্য। এই দুটো উপপাদ্য মোটামুটি যদি দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারের মেন উপপাদ্যগুলো হয়ে যাবে। তারপরে ওই উপপাদ্যের উপর বেস করে যে প্রয়োগগুলো আছে মোটামুটি দেখবে, তাহলে আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেবো যে কীভাবে করতে হবে, বা কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। তো আমি থিওরিটা আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখো, আমাদের চ্যাপ্টারটার নাম যেহেতু ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক, তাহলে এখানে ত্রিভুজ, বাহু আর কোণ, এই নিয়ে আমার চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু। তাহলে আমাদের ফার্স্টে ত্রিভুজ নিয়ে আমরা আসি। তাহলে ত্রিভুজ, এখানে কয় রকমের ত্রিভুজ আমরা পাচ্ছি? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, তার শর্ত কি? যার প্রত্যেকটি বাহু সমান, মানে এই যে সমবাহু ত্রিভুজ যেটা আছে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তার মানে এটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। আর একটা শর্ত কি আছে? যার প্রত্যেকটি কোণ সমান এবং প্রত্যেকটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটার মান কত? 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি হচ্ছে। তারপরে চলে আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু, তার মানে সমান দুটি বাহু যে ত্রিভুজের। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা, এই ত্রিভুজটার কি দুটো বাহু সমান, অপর বাহুটার কথা বলতে পারবো না, কিন্তু যে কোনো দুটি বাহু সমান হতে হবে। তার শর্ত কি? যার দুটি বাহু সমান এবং সমান কোণের বিপরীত, সমান বাহুর বিপরীত কোণ সমান। সমান বাহু, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। আর এই যে সমান বাহু, তার বিপরীত কোণ কোনটা? এইটা। আর এই দুটো কোণ সমান হবে। এটা গেল 2 নম্বর শর্ত। এরপরে চলে আসি আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হতে হবে? একটা লম্ব থাকবে যেটা ভূমির উপরে তৈরি, এই ভূমি তার উপরে লম্ব, আর তাদের মাঝ বরাবর একটা অতিভুজ। তাহলে এটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? এই কোণটার মান হতে হবে 90 ডিগ্রি, যার একটি কোণ 90 ডিগ্রি। আর অপর দুটি কোণ কত হবে সেটা আমরা জানি না, ওটা ত্রিভুজের বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে। আর একটা শর্ত কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এই গেল ত্রিভুজ সম্পর্কে ধারণা। আচ্ছা, এবার আমাদের বলেছিলাম এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য আছে, সেই দুটো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদেরকে জানতে হবে ফার্স্টে সর্বসমতার শর্ত। তাহলে সর্বসমতার শর্ত, সর্ব মানে কি? সব কিছু সমান। তার শর্তগুলো কি কি? এস 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 এ এস, এটা কি? বাহু, কোণ আর বাহু। মানে দুটো ত্রিভুজ থাকবে, এরকম দুটো ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলবো। এই চিহ্নটা দ্বারা আমাদের সর্বসম বলা হয়। এই দুটো ত্রিভুজকে সর্বসম কখন বলবো? যে এস মানে কি? সাইড, অ্যাঙ্গেল, সাইড। তাহলে এই ত্রিভুজের দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান দেখাতে পারি, তাহলেই আমরা বলবো যে এই ত্রিভুজটি সর্বসম। আচ্ছা, আর একটা কি শর্ত আছে? অ্যাঙ্গেল, সাইড, মানে কোণ, বাহু। এটার ক্ষেত্রেও ঠিক তাই। এরকম দুটো ত্রিভুজ থাকবে, যেই দুটো ত্রিভুজের, এই ত্রিভুজের দুটি কোণ, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের কোণ একই রকমভাবে অপর ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণের সমান, এবং আর এক অপর বাহু কোণটা থাকছে, এই বাহুটাকেও সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারবো কি? যে এই দুটো ত্রিভুজ সর্বসম। আর একটা কি থাকছে? সাইড, মানে বাহু। তাহলে কি? এরকম দুটো ত্রিভুজ থাকবে, এই প্রথম ত্রিভুজের এই বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু সমান হতে হবে, এই বাহুর সঙ্গে এই বাহুকে সমান হতে হবে, এই বাহুর সঙ্গে এই বাহুর সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। আর একটা কি থাকছে? রাইট অ্যাঙ্গেল সাইড, মানে সমকোণী যে ত্রিভুজ থাকছে, সমকোণী ত্রিভুজ এরকম, এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী রাইট অ্যাঙ্গেল মানে কি? এই দুটো বাহু আর এই দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকছে অতিভুজ, মানে অতিভুজ, সেই বাহুটাকেও সমান হতে হবে। তোমাদেরকে আমি এখানে একটা শর্ত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটির বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ এবং অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারলাম এই সমকোণী ত্রিভুজ দুটিও সর্বসম। আচ্ছা, তোমাদের আমি তাহলে থিওরিটা মোটামুটি বললাম। এবার সেই থিওরির উপর বেস করে আমি তোমাদের দুটো উপপাদ্য কিভাবে প্রমাণ করা আছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম কোশ্চিনটা কি দেওয়া আছে? কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। আমরা কিন্তু এই যে উপপাদ্যটা প্রুভ করতে বলেছে, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের শর্তে দেখেছিলাম। তাহলে এটা আমরা এই যেখানে অনুশতসিদ্ধ যেটা দেওয়া আছে, যে দুটি ত্রিভুজের মধ্যে একটির বাহু দুটির দৈর্ঘ্য
একটির দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ অপর ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে এখানে শর্ত কি? সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে আমাদের উপপাদ্যটা কি দেওয়া আছে? কোনো একটি ত্রিভুজ, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। আমি ত্রিভুজটার নাম দিলাম ABC। আচ্ছা, ABC ত্রিভুজ যার দুটি বাহু সমান, মানে প্রদত্ত কি দেওয়া আছে? যে AB সমান সমান AC, দুটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে কি হবে? প্রামাণ্য। এই বাহু তার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। এই কোণের নাম কি? ACB। আচ্ছা, আর একটা বাহু আছে, এই বাহু তার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। এটার নাম কি? ABC। এই দুটো আমাকে কোণ সমান দেখাতে হবে। তাহলে এই দুটো কোণকে সমান দেখানোর জন্য আমার একটা অঙ্কনের প্রয়োজন আছে। অঙ্কন কিভাবে করব? এ বিন্দু থেকে BAC যেটা আছে, এ বিন্দু থেকে মানে BAC যে কোণটা আছে, সেই কোণের আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করব যা BC কে D বিন্দুতে ছেদ করেছে। কি বললাম? আরেকবার বলছি, এখানে যে কোণটা আছে BAC, এই কোণের আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করব, AD সমদ্বিখণ্ডক, যেটা BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার আমি কি করে প্রমাণ করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দুটো ত্রিভুজ কি পেয়েছি আমরা এখানে? ত্রিভুজ ABD, এই একটা ত্রিভুজ ABD, অপর আর একটা ত্রিভুজ কি? ACD। তাহলে এই ACD, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। তো সর্বসম দেখাতে গেলে আমি বলেছিলাম তিনটা শর্ত। এবার দেখি তিনটা শর্ত কি কি প্রমাণ করা যায়। 1 নম্বর শর্ত আমরা দেখি। 1 নম্বর শর্ত কি আছে? AB সমান সমান AC। এটা আমার প্রদত্ত দেওয়াই আছে এখানে, AB সমান সমান AC। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর শর্ত কি? আমি অঙ্কন করার সময় কি করলাম? যে BAC এর সমদ্বিখণ্ডক এঁকেছি। তাহলে সমদ্বিখণ্ডক মানে কি? সমান 2 ভাগে ভাগ। তাহলে সমান 2 ভাগে ভাগ করলাম। এই কোণটার নাম কি? কোণ BAD সমান সমান কোণ CAD। এই কোণটা CAD, কারণটা কি? ADটা BAC এর সমদ্বিখণ্ডক, মানে সমান 2 ভাগে ভাগ করেছে। 3 নম্বর শর্ত কি? AD সাধারণ বাহু। তাহলে আমার তিনটা শর্ত হয়ে গেল। তাহলে তিনটা শর্ত কার দ্বারা প্রযোজ্য হচ্ছে? প্রথমে সাইড, তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড। আচ্ছা, তাহলে আমি বলতে পারছি ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। আচ্ছা, শর্তানুসারে। তাহলে এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি? যে কোণ ACB সমান সমান কোণ ABC। যখনই আমরা বলে দিব যে দুটো ত্রিভুজ সর্বসম, তখন আমাদের মেনে নিতে হবে যে এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর সঙ্গে এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের সঙ্গে এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে আমরা কি বলতে পারছি? কোণ ABD সমান সমান কোণ ABD এই ত্রিভুজের ক্ষেত্রে, আর একটা কি? ACD এই ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান কোণ ACD। তাহলে এবার D বিন্দুটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? ABC সমান সমান ACB। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, তোমাদের দ্বিতীয় উপপাদ্য কোনটা আছে? যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমি তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজ আছে এরকম, এই ত্রিভুজ নাম দিচ্ছি ABC। ABC ত্রিভুজের কি বলেছে? দুটি কোণের পরিমাণ সমান। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আমাদের প্রুফ করতে বলেছে কি? কোণের যে বিপরীত বাহু আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। আমাদের আগের যে উপপাদ্যটা করলাম 4 নম্বর উপপাদ্য, তার ঠিক অপোজিট। বাহু সমান ছিল, এখানে কোণ প্রমাণ করতে বলেছিল। এটার ক্ষেত্রে কোণ সমান দেওয়া আছে, বাহু সমান দেখাতে হবে। তাহলে আমার প্রদত্ত কি? প্রদত্ত দেওয়া আছে কি? কোণ ABC, এই কোণটা ABC, এটার সঙ্গে সমান কি দেওয়া আছে? এই কোণটা ACD, এটা প্রদত্ত দেওয়া আছে। আমাকে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। কোণ বাহু হচ্ছে AB সমান সমান AC। অঙ্কন কি করব? BAC যে কোণটা আছে, এই কোণের একটা সমদ্বিখণ্ডক AD অঙ্কন করব যা BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে সমদ্বিখণ্ডক মানে বুঝতে পারছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এবার প্রমাণে চলে আসি। প্রমাণ কি? তাহলে এই ত্রিভুজটা পেয়েছি আর এই ত্রিভুজটা পেয়েছি। ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD থেকে পাই। আচ্ছা, এবার সর্বসমতার শর্তগুলো দেখি। 1 নম্বর শর্ত, প্রথমে কি দেওয়া আছে আমার? যে
বিএডি, বিএডি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কোণ বিএডি সমান সমান কোণ সিএডি। কারণ কি এটা আমরা কিন্তু অঙ্কনের সময় করে নিয়েছি যে এডিটা বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে হয়ে গেল 2 নম্বর শর্ত কি, এডি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। আরেকটা কি প্রদত্ত এই বাহুটা কোণটার সঙ্গে এই কোণটা সমান। 3 নম্বর কি আছে, কোণ এ বি ডি সমান সমান কোণ এ সি ডি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের 3টা শর্ত দেখছি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে 3টা শর্ত সমান আছে। এই ত্রিভুজের 3টা শর্তের সঙ্গে এই ত্রিভুজের 3টা শর্ত সমান। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা সর্বসম প্রমাণ হওয়া মানে কি বলতে পারবো, এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর সঙ্গে এই ত্রিভুজের প্রত্যেকটি অনুরূপ বাহু বা কোণ সমান। তাহলে অতএব আমরা বলতে পারছি এ বি সমান সমান এ সি। রুট। আচ্ছা, আমি তোমাদের দুটো উপপাদ্য এখানে বললাম, আরও প্রয়োগগুলো আছে এবং অনুশীলনীরও কিছু আছে, এগুলো তোমরা চেষ্টা করবে, না হলে আমাকে জানাবে, আমি বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।